নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সলেশনের সেকেন্ড ক্লাস করব। আমরা অলরেডি একটি ক্লাস করেছি ট্রান্সলেশনের উপরে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে চেক করতে পারো। এছাড়া লিঙ্ক পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের WBPSC ক্লার্কশিপ 2019-এর যে মেন পেপার, অর্থাৎ 2019-এর ফার্স্ট হাফে যে মেন পেপারটা এসেছিল সেখান থেকে একটি প্যাসেজ তুলে নিয়ে এসেছি। আজকে তারই ইংলিশ ট্রান্সলেশন করব। এই ভিডিওটি তোমাদের শুধুমাত্র ক্লার্কশিপ না, আপকামিং মিসলেনিয়াস, এছাড়া WBCS মেন, এছাড়া পুলিশের বিভিন্ন এক্সাম এবং স্কুল লেভেলের এক্সাম যেখানে ট্রান্সলেশন আসে সে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমে আগে আমরা প্যাসেজটা পড়ে নেব, তারপরে প্রতিটা লাইন বরাবর বা প্রতিটা লাইন অনুযায়ী আমরা ইংলিশে ট্রান্সলেশন করব। কী ছিল সেই প্যাসেজটি? প্যাসেজটি ছিল, ছাত্রজীবন থেকেই শ্রী অরবিন্দ যথেষ্ট কষ্ট করেছেন। আমাদের সেই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ সম্বন্ধে কিন্তু এই লেখাটা ছিল। আবার পড়ছি, ছাত্রজীবন থেকেই শ্রী অরবিন্দ যথেষ্ট কষ্ট করেছেন। কারা জীবনের কষ্ট সেখানে হয়তো সিন্ধুতে বিন্দুর মতো, মানে খুবই ক্ষুদ্র। ভারতের স্বাধীনতা শ্রী অরবিন্দের কাম্য হলেও বিশ্ব মানবের কথা তিনি বরাবরই ভাবতেন। তার বিপ্লব জীবন যথেষ্টই সংকটময় হোক, যতই সংকটময় হোক, সত্য যতই ভয়ঙ্কর হোক, সেই সত্য থেকে তিনি পালিয়ে যাননি। তার স্বাধীনতা সংগ্রামের আধ্যাত্মিকতার স্থান বরাবরই ছিল। প্যাসেজটি পড়ে বুঝতে পারলে যে আমাদের প্যাসেজটি শ্রী অরবিন্দর জীবন নিয়ে লেখা। লেখক শ্রী অরবিন্দের যে জীবনের কষ্ট যেটা বুঝিয়েছেন। ট্রান্সলেশন করার সময় কিছু নিয়ম থাকে, আমাকে কিন্তু ট্রান্সলেশন করার সময় মনে রাখতে হবে যে আমাকে হুবহু ট্রান্সলেশন যে করতে হবে তার কোনো মানে নেই। একটা হয় আক্ষরিক অনুবাদ, যেখানে একদম হুবহু আক্ষরিক মানেটাই লেখা হয়। আরেকটা হয় ভাবানুবাদ, যেখানে লেখক বা ভাষার যে মূল ভাবটা সেটা বুঝে তারপর ট্রান্সলেশন করা হয়। তো বঙ্গানুবাদে কিন্তু এই দুটো মিশ্রণই ঘটে। তোমাকে দুদিকেই সমানভাবে ব্যালেন্স রেখে কিন্তু ট্রান্সলেশন করতে হবে। তুমি এক্ষেত্রে কোনো কঠিন ওয়ার্ডকে বা কঠিন সেন্টেন্সকে কিন্তু তুমি সহজভাবে বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক ট্রান্সলেশন। আমি প্রতিটা সেন্টেন্সের আন্ডারে কিছু অল্টারনেটিভ ইজি সেন্টেন্স আরও বানিয়ে দিয়েছি। তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেটা মনে রাখতে পারো, বেশি কঠিনভাবে ভাবা দরকার নেই। যেটা তোমার কাছে ইজি মনে হবে সেটাই তুমি করবে। তুমি এরকম ভাববে না যে আমি কঠিন ওয়ার্ড লিখলে বেশি নাম্বার পাবো, তা কিন্তু নয়। কঠিন ওয়ার্ড লিখতে গিয়ে তুমি যদি ভুল করে বসো সেখানে কিন্তু নাম্বার কাটা যাবে। তো তোমাকে তোমার জন্য যেটা সহজ, যেটা মনে রাখা ইজি তোমার জন্য, সেটাই কিন্তু তুমি লিখে আসবে এবং তুমি খাতায় অবশ্যই এই লাইনগুলোকে নোট করে নাও। তোমরা যারা আপকামিং ক্লার্কশিপ মেনের পরীক্ষায় বসবে তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং প্রতিটা ভিডিওর কিন্তু নোট নাও, নিজেরা বানিয়ে নাও, তবে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের কাছে ফ্রুটফুল হবে। চলো শুরু করা যাক। প্রথম লাইন ছিল, ছাত্রজীবন থেকেই শ্রী অরবিন্দ যথেষ্ট কষ্ট করেছেন। আমি যদি এর ইংলিশ ট্রান্সলেশন করি, দেখো লিখেছি, শ্রী অরবিন্দ স্ট্রাগল আ লট ফ্রম হিজ স্টুডেন্ট লাইফ। শ্রী অরবিন্দ যথেষ্ট যুদ্ধ করেছে বা লড়াই করেছে, স্ট্রাগল আ লট ফ্রম হিজ স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন থেকেই। আরেকভাবে করা যায়, এটা বেটার হবে, ফ্রম হিজ স্টুডেন্ট ডেজ অনওয়ার্ড, অর্থাৎ তার ছাত্রজীবন থেকেই শ্রী অরবিন্দ এন্ডিওর্ড মানে সহ্য করেছেন, এন্ডিওর করা মানে সহ্য করা, কনসিডারেবল হার্ডশিপ মানে কনসিডার করা মানে যা বোঝা যায় বা উপলব্ধযোগ্য, হার্ডশিপ মানে কষ্ট।
তাহলে ফ্রম হিজ স্টুডেন্ট ডেজ অনওয়ার্ড শ্রী অরবিন্দ এন্ডিওর্ড কনসিডারেবল হার্ডশিপ। এটা একটা বেটার কিন্তু ট্রান্সলেশন। তোমরা আরেকভাবে করতে পারো, বেশি একটু ইজি হবে, স্ট্যান্ডার্ডও হবে। শ্রী অরবিন্দ হ্যাড এন্ডিওর্ড আ কনসিডারেবল হার্ডশিপ সিন্স হি স্টুডেন্ট লাইফ। সিন্স হি স্টুডেন্ট লাইফ মানে তার ছাত্র জীবন থেকে। আশা করি বোঝা গেল। নেক্সট লাইন, তোমরা যদি এর থেকেও ভালো বা এর থেকে সহজ কোনো যদি ইংলিশ সেন্টেন্স বানাতে পারো তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই সেটা চেক করার চেষ্টা করব। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই হার্ট দেব। নেক্সট লাইন, কারা জীবনের কষ্ট সেখানে হয়তো সিন্ধুতে বিন্দুর মতো। অর্থাৎ তাকে যখন কারাগারে রাখা হয়েছিল তার যে কষ্ট যেন অনেক কম। তো আমি ট্রান্সলেশন করেছি, দ্য ট্রিটমেন্ট সরি দ্য টর্মেন্টস। টর্মেন্টস মানে কিন্তু ট্রিটমেন্টের থেকে আলাদা। টর্মেন্টস মানে হচ্ছে কষ্ট। দ্য টর্মেন্টস এটা একটা ইংলিশ ওয়ার্ড। তোমরা যদি টর্মেন্টস মনে হতে না পারো তাহলে এখানে লিখবে সাফারিং। দ্য টর্মেন্টস অর সাফারিং। তোমরা কিন্তু পরীক্ষার হলে দুটো এভাবে স্ল্যাশ দিয়ে লিখবে না, যে কোনো একটা ওয়ার্ড লিখবে। তোমাদের সুবিধার জন্য আমি দুটো ওয়ার্ড দিয়েছি, যার যেটা সুবিধা হবে তোমরা সেই ওয়ার্ডটা ধরে এগোতে পারো। দ্য সাফারিং অফ হিজ প্রিজন বা প্রিজন লাইফ, কোনো অসুবিধা নেই, এখানে তোমরা প্রিজন লাইফ ইউজ করতে পারো। ওয়ার পারহ্যাপস নো মোর দ্যান আ ড্রপ ইন দ্য ওশিয়ান কম্পেয়ার টু দোজের পরে ফুল স্টপ দিলে কোনো অসুবিধা নেই। আবার বলছি, দ্য টর্মেন্টস অফ হিজ প্রিজন লাইফ ওয়ার পারহ্যাপস নো মোর দ্যান আ ড্রপ ইন দ্য ওশিয়ান কম্পেয়ার টু দোজের পরে তোমরা লিখতে পারো ইচ্ছে হলে ইয়ারলি হার্ডশিপস, না লিখলেও কোনো প্রবলেম নেই, ওর জন্য আমি এটা ব্র্যাকেটে রেখেছি। নেক্সট আর একটু ইজিভাবে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি। ইন কম্পারিজন উইথ দ্যাট দ্য হার্ডশিপ ইন প্রিজন ওয়াজ ভেরি লিটল। কারাজীবনের কষ্ট সেখানে হয়তো সিন্ধুতে বিন্দুর মতোই। সিন্ধুতে বিন্দুর মতন এই অংশটাকে আমরা ওয়াজ ভেরি লিটল বলে বলেছি। বোঝা গেল? নেক্সট লাইন, ভারতের স্বাধীনতা শ্রী অরবিন্দের কাম্য হলেও বিশ্বমানবের কথা তিনি বরাবরই ভাবতেন। দো ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শ্রী অরবিন্দস ডিজায়ার বা মেন ডিজায়ার, তোমরা ইচ্ছা মতো লিখতে পারো। যদিও, দো মানে কি, যদিও ভারতের স্বাধীনতা শ্রী অরবিন্দের কাম্য, কাম্য মানে কি ডিজায়ার, হি অলওয়েজ থট অফ দ্য ওয়েলফেয়ার অফ এন্টায়ার হিউম্যানিটি। কিন্তু তিনি পুরো বিশ্ব মানবের বা পুরো সমস্ত মানব সভ্যতার ওয়েলফেয়ার মানে কল্যাণ ভাবতেন। এটা মানে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি বিশ্ব মানবের কথা বরাবরই ভাবতেন। এটাকে আমরা আর কীভাবে বলতে পারি দেখো, লিখেছি, অলদো শ্রী অরবিন্দ ওয়ান্টেড ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্ট। যদিও শ্রী অরবিন্দ ভারতের স্বাধীনতা চাইতেন, হি অলওয়েজ থট অ্যাবাউট দ্য ইউনিভার্সাল হিউম্যানিটি। তিনি সবসময় ইউনিভার্সাল হিউম্যানিটি মানে বিশ্ব মানবতার বা মানবের কথা ভাবতেন। আরেকভাবে লেখা যায়, দো, দো আর অল দো একই মানে হয়, কোনো অসুবিধা নেই, তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো। দো ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ওয়াজ আ চেরিশড গোল ফর শ্রী অরবিন্দ। সবথেকে যে মুখ্য লক্ষ্য ছিল ইন্ডিয়ার স্বাধীনতা, হি অলওয়েজ কেপ্ট ইন মাইন্ড দ্য ওয়েলফেয়ার অফ এন্টায়ার হিউম্যানিটি। কিন্তু তিনি সবসময় তার মনে রাখতেন বা করে রাখতেন দ্য ওয়েলফেয়ার অফ এন্টায়ার হিউম্যানিটি, বিশ্ব মানবের কল্যাণের কথা। বোঝা গেল? নেক্সট লাইন, কোনো অসুবিধা থাকলে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে তোমরা অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের কোনো ডাউট থাকলে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন,
তার বিপ্লব জীবন যতই কষ্টময় হোক, সত্য যতই ভয়ঙ্কর হোক, সেই সত্য থেকে তিনি পালিয়ে যাননি। এই ট্রান্সলেশন কী করেছি আমি? নো ম্যাটার হাউ পেরিলাস হিজ রিভলিউশনারি লাইফ, নো ম্যাটার কোনো বিষয় না, কত প্যারালাস মানে যে ডেঞ্জারাস বা রিস্কি, যতই সংকটময় বা কষ্টকর, এই পেরিলাস কিন্তু একটা ভালো ওয়ার্ড সংকটময় বোঝানোর জন্য, ঠিক আছে? তোমরা মনে রাখবে অবশ্যই। পেরিলাস হিজ রিভলিউশনারি লাইফ মানে তার বিপ্লব জীবন, ওয়াজ পাস্ট টেন্সে যেহেতু বলা হয়েছে তাই ওয়াজ, অর হাউ ড্রিডফুল দ্য ট্রুথ অ্যাপিয়ার্স, ড্রিডফুল মানে ভয়ঙ্কর, আর যতটাই ভয়ঙ্কর হোক না কেন সত্য, হি নেভার ফ্লিড ফ্রম ইট, ফ্লিড মানে পালিয়ে যাওয়া, তিনি কখনোই পালিয়ে যাননি, নেভার মানে কখনোই না, হি নেভার ফ্লিড ফ্রম ইট, বোঝা গেল? আরেকভাবে করা যায়, একটু ইজি হবে, যারা এই সমস্ত কঠিন ওয়ার্ডগুলো ড্রিডফুল বা পেরিলাসগুলো মনে হতে পারবে না, তাদের জন্য এটা লাইন বানিয়ে দিয়েছি। নো ম্যাটার হাউ ক্রিটিক্যাল হিজ রিভলিউশনারি লাইফ ওয়াজ, কোনো বিষয় না যে তার বিপ্লব জীবন কতটা কষ্টকর বা ক্রিটিক্যাল ছিল, হাউ টেরিবল দ্য ট্রুথ ওয়াজ, কতটা ভয়ঙ্কর ছিল সেই সত্য, হি ডিড নট এস্কেপ, এস্কেপ মানেও পালিয়ে যাওয়া, কোথা থেকে নিজেকে সরিয়ে নেওয়া, ঠিক আছে? এস্কেপ ফ্রম দ্য ট্রুথ, সে কখনোই এস্কেপ করেনি বা পালিয়ে যাননি ট্রুথ থেকে, সত্য থেকে। নেক্সট শেষ লাইন, তার স্বাধীনতা আন্দোলনে আধ্যাত্মিকতার স্থান বরাবরই ছিল, মানে তিনি তার স্বাধীনতা আন্দোলনে কিন্তু সবসময় আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটিকে সবসময় রাখতেন। তাই কী করেছি লাইন, স্পিরিচুয়ালিটি অলওয়েজ হেল্ড আ সেন্টার প্লেস ইন হিজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে আন্দোলন সেখানে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা একটা সেন্টার প্লেস ধারণ করত। এছাড়া তোমরা বলতে পারো, দ্য স্পিরিচুয়ালিটি অলওয়েজ হেল্ড আ সিগনিফিক্যান্ট প্লেস ইন হিজ স্ট্রাগল ফর ফ্রিডম, তোমরা সিগনিফিক্যান্ট প্লেস বললেও বলতে পারো সেন্ট্রাল প্লেসের জায়গায়। এছাড়া আরেকটা খুব সুন্দর একটা সেন্টেন্স হয়, দ্য নোশন অফ হিজ ফ্রিডম মুভমেন্ট, দ্য নোশন মানে হচ্ছে কেন্দ্রবিন্দু, ওয়াজ অলওয়েজ ইন্সপায়ার্ড বাই স্পিরিচুয়ালিটি, সবসময় আধ্যাত্মিকতার দ্বারা সেটা ইন্সপায়ার্ড হতো। এটা একটা কিন্তু ভালো সেন্টেন্স হবে। তো ধন্যবাদ লাস্ট অবধি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ক্লাসগুলো করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও পছন্দ থাকলে অবশ্যই লাইক করো। তাহলে পরের ভিডিও দেখা হবে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাও। তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাও। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, এরকম পশ্চিমবঙ্গ সরকারের এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সম্পূর্ণ বাংলায়। ধন্যবাদ।